পিঙ্কি কীরকম ড্যান্স শুরু করেছো? হ্যাঁ, হেয়ার কাটটা খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। তার মানে এই না হাজব্যান্ড ওয়াইফ মিলে ড্যান্স করছো, তাটাও ভালো লাগছে। কিন্তু ভাই কাপড়ে একটু পিন আপ করো, পেট বুক সব দেখা যাচ্ছে। ভাববে না তোমার কোনো দিন কোনো গলতি কিন্তু আমি মাফ করিনি, তাই এইখানেও মাফ করার কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, একটুখানি ঢেকে রাখো, পেট ঢাকতে না পারো, অ্যাটলিস্ট বুক টুক দেখিয়ে ড্যান্স করাটা ঠিক ভালো লাগে না। চেষ্টা করো একটু ঢেকে ঢুকে ভিডিও করার। নাচছো খুব ভালো, তুমি বলছো তুমি নাচতে পারো, হ্যাঁ দেখলাম। নে 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 না লা লা লা। তো চাইবো পিঙ্কি তুমিও একটু ঢুকে ভালো করে ড্যান্স করো। চলো এবার চলছে ভিডিওটা। হ্যাঁ, রিমির ডিভোর্স নিয়ে অনেকের অনেক প্রশ্ন। দিদি, রিমি ডিভোর্স দিতে মানসিকভাবে প্রস্তুত ছিল না, বুঝতেই পারছো, ঘরের বাইরে আছি আর এত সুন্দর একটা লোকেশনে আছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। দিস ইজ দ্য লোকেশন ওয়্যার আই এম সিটিং রাইট নাও। সামনে টল রুফ বিল্ডিং অ্যান্ড সো মেনি স্টোরস। ঠিক আছে, তো সেখান দিয়ে আমি বলবো, হ্যাঁ রিমি ডিভোর্স দেওয়ার জন্য মেন্টালি হয়তো প্রিপেয়ার্ড ছিল না, কিন্তু যেই স্বামী তাকে নিতে বারবার রাজি, এবং বার্থডের পরেও কিন্তু বলেছিল জোর করে ঢুকেছো, জোর করে ঢুকেছো, জোর করে ঢুকেছো, মানে ইউ আর নট ওয়েলকামেবল। সে স্ত্রী হিসাবে কোনো দিনই রিমিকে নিতে রাজি না। স্ত্রী ছিল, রিমি ছিল তার হাতে একটা খিলৌনা, যাকে সামনে রেখে নাচ রিমি নাচ, নাচ রিমি নাচ, ওই নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা, নাচ মেরি রিমি, নাচ মেরি রিমি 3 লাখ বন যায়গা। ওটাই ছিল ওর একমাত্র টার্গেট। সেখানে ভালোবাসার কোনো জায়গা, ভালোবাসার কোনো রকম মন ওর ছিল না, সবটাই ছিল নাচ। তাই সেখানে দাঁড়িয়ে যেখানে সম্মান নেই, যেখানে ভালোবাসা নেই, যেখানে কোনো ফিলিংস নেই, সেখানে থাকার কি মানে হয়? মাটি আঁকড়ে পড়ে থাকার কি মানে হয়? আমরা এবার দেখেছি রিমি চেষ্টা করেছে, প্রখর গরমের মধ্যেও রিমি শাড়ি পরেছিল, শাড়ি পরে চেষ্টা করেছে মানুষের মন জয় করতে, শ্বশুরবাড়ির মন জয় করতে। আর মা বাবাকে ছোট করা, আমাদেরকে ছোট করা, আমাদেরকে নোংরা নোংরা কথা বলা, কোনোটাই ছাড়িনি। তখনও বলেছিলাম আমি ঝিমিকে চিনি না, চিনতেও চাই না, আমি পিঙ্কিকে চিনি, আমি পিঙ্কিকে চিনেছিলাম, আর পিঙ্কিকে চিনেই আমি পিঙ্কির পাশে এসেছিলাম। সেখানে দাঁড়িয়ে আমি এখনও পিঙ্কিকে চিনি। তো কালকে রাত্রে ডিভোর্সের ব্যাপারটার পর থেকে আমি একটা কথাই বলবো, হ্যাঁ আমারও মনে হয় এই ব্যাপারটা আর লেংদি করার কোনো মানে হয় না, কোনো রকম মানে হয় না। জিমি, তুমি থাকতে পারো আশা নিয়ে যে তোমার স্বামী তোমার কাছে ফিরবে, তোমার স্বামী তোমার কাছে আসবে, আজকে না হোক কালকে তোমার স্বামী তোমাকে আপনাবে। কোনো লাভ নেই। যে স্বামীর মনে এত লোকের আনাগোনা, রাধা কবি শ্যাম কবি মীরা কবি শ্যাম, যে স্বামীর মনে প্রচুর প্রচুর লোকের আনাগোনা হয়, যে স্বামীর মনে সারাক্ষণ ডুগডুগি বাজে, নাচ বান্দ্রিয়া নাচ, নাচ বান্দ্রিয়া নাচ, তার নামে শাঁখা সিঁদুর পড়ে আর তার নামে সংসার করার বাহানা করার কোনো মানে হয় না। সে বাচ্চার জন্য বহুবার কেঁদেছিল। সে চাইলে যখন তুমি তৃতীয়বার গেছিলে, মানে এই 2024-এ ফেরত, সে তোমাকে মা বানাতে পারত, কিন্তু বানায় এমনি, কারণ বাচ্চা তো একটা বাহানা ছিল। তুই আমার বাচ্চা নষ্ট করেছিস, তুই আমার বাচ্চা নষ্ট করেছিস। একটা খরগোশের বাচ্চা ধরেও যেইভাবে কান্নাকাটি করেছিল, এত কষ্ট পেয়েছিল, এত কষ্ট পেয়েছিল, 2টো ভিডিও আর 2টো লাইভ করে ফেলেছিল। সবটাই ছিল ওর কাছে খেলা এবং খেলনা। এবার একটা প্রশ্ন আসছে, দিশা নাকি তার উকিল বন্ধুটির ইনস্টা থেকে সব ডিলিট করে দিয়েছে। দিশার সাথে হয়তো সেই উকিল বন্ধুটির আর কোনো সম্পর্ক নেই, এইরকম একটা প্রশ্ন উঠছে। দেখুন, দিশার সাথে তার উকিল বন্ধুটির প্রেমলীলা ছিল কি না, দিশা ওকে ভালোবেসেছিল কি না, আমরা জানতাম না কিছু। দিশার পরিবার থেকেই বলা হয়েছে দিশার জন্য পাত্র খোঁজা হচ্ছে এবং দিশাকে খুব শিগগিরই বিয়ে দেওয়া হবে। তারপর এই ছেলেটার কথা বলা হলো, উইদিন 1 মাসের মধ্যে একটা মেয়ে তার 12 মাসের প্রেম লীলা সাঙ্গ করে ছেলেটার হাত ধরে ফেললো। আর সেই ছেলেটাও একটা মেয়ে যে কিনা এতবার এত কর্ম করে বিখ্যাত হয়েছে, তাকেও জড়িয়ে ধরে বিবাহ নামক একটা সুন্দর জিনিসের স্বপ্ন গড়ে তুলল। এবং সেই স্বপ্নতে কিন্তু দিশার মা বাবাও সাক্ষী ছিল। লাইভের মধ্যে বসে তার মা বাবা বলেছে
আমার মেয়ের ধুমধাম করে বিয়ে হবে এবং সেই বিয়েতে সবাইকে নেমন্তন্ন করা হবে। যেই ছেলের হাতে সে পায়েল পরলো, নুপুর পরলো, যেই ছেলের হাতে সে গ্রিন কালারের চুড়ি পরলো, সবটাই যদি খেলা হয়ে থাকে বুঝতেই পারো ওরা কতটা খেলোয়াড়, আর ওদের মা বাবারও কীরকম জীবন সম্বন্ধে মূল্যবোধ আছে। তো এখন আমি এই ব্যাপারে কিছু বলতে চাইছি না বা পারছি না যতক্ষণ পর্যন্ত ফুল অ্যান্ড ফার্ম কোনো কথা না আসে। আরও তোমরা বলবে দিদি ভিডিও করে তো বলে দিয়েছে, ভিডিও করে বলেছে, অনেক কিছু শুনতে পাচ্ছি, কিন্তু তারপরও যখন ও ডেডিকেটলিভাবে বলবে যে কোনো সম্পর্ক নেই, আমি আর কোনো দিনও বিয়ে টিয়ে করবো না, ওই এসি, ওই আইফোন সব কিছু কেনা হয়ে গেছে, কিন্তু বুঝতেই পারছো মে খিলাড়ি তু আনারি, সবাই এক্সে বার্কার এক খিলাড়ি। আইফোন কেনা হয়েছে, বহুদিনের অনেকগুলি শখ বাবা জীবনের কাছে যাওয়ার পর হ্যাঁ রান্নাঘরের টাইলসটা বসে গেছিলো, এইবার আইফোন আর কি এসি লাগানো হয়েছে। দেখা যাক, দুদিন পরে দেখা যাবে হয়তো উকিল বাবু আবার ফিরে এসেছে, আবার কেস ডিসমিস হয়ে গেছে, আবার দুজনে লোলা লোলু, তখন তোমরাই বলে দিদি খুব তো বলেছিলেন ওর সঙ্গে সম্পর্ক নাই। তাই আমি এই ব্যাপারে কোনো কিছু বলবো না টিল ও ডিক্লেয়ার করে যে ওর সাথে ওর উকিল বাবুর ভোগ কাটটা তোমার ভালোবাসা, ভোগ কাটটা তোমার সাথে আসা। দেখবো এদিকে ঝিমি গত একটা বছর কি পেল, জোর জবরদস্তি করে কান্নাকাটি করে বিভিন্ন সমাজসেবিকার হাত ধরে একবার ডিভোর্স, একবার সংসার, একবার ডিভোর্স, একবার সংসার, আমাদেরকে ছোট করে, মা বাবাকে ছোট করে, মাসিকে ছোট করে, মাসির সাথে রামকৃষ্ণ নামে কাউকে ছোট করে, পুরো পরিবারকে ছোট করে, এবং সেই স্বামীটির বাড়িতে গিয়েও তার পরিবারকে ছোট করে, মানে বাবা জীবনের মার সাথে দিদার সম্পর্ক, বাবা জীবনের মার সাথে তার মাসির সম্পর্ক, সব সম্পর্কগুলিকে এসপার ওসপার ভাঙচুর করে ও কি সংসার করতে পেরেছে? পারিনি। ও কি ভালো থাকতে পেরেছে? পারিনি। ও কি ডিভোর্স দেওয়ার জন্য এখনও মেন্টালি প্রিপেয়ার্ড? না, কারণ হাতে এখনও 6 মাস আছে, আবার সেই মার্চ মাস আসবে, আবার ঝিমি দেখা যাবে পালট 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 করে পাল্টি খেয়ে যাবে। হ্যাঁ, তবে এই মঙ্গলবার বা এই বুধবারে যে কাগজটা লেখানো হবে, সেই কাগজটার মাঝে একটা জিনিস প্রুফ হয়ে যাবে যে সেই কাগজটাতে ভবিষ্যতে কখনো ডিভোর্স হলেও ও ওর স্বামী এবং স্বামীর সম্পত্তির থেকে সম্পূর্ণভাবে নিজের অধিকারটুকু তুলে নেবে। তাই তুলে মূলে বিনাশ যেটাকে আমরা বলি, সেটাই জিমির জীবন হবে। 1 নাম্বার বিনাশ, তার গায়ে একটা ম্যারিড ট্যাগ লেগেছে, সেকেন্ড বিয়ে হলো, তারটা দ্বিতীয় বিয়ে বলা হবে। আচ্ছা, প্রথম বিনাশ, তার চ্যানেল একবার দুবার ডিলিট হয়েছে, ইনস্টাগ্রাম হ্যাক হয়েছে, নানা রকম ধাব্বা গায়ে লাগানো হয়েছে। তৃতীয় নাম্বার ওই কিসে বাবা মা দুজনের চরিত্র নিয়ে প্রচুর কথা উঠেছে। তো একের পর এক বিনাশ খেলে নিজেকে সেই জায়গাতে কতটুকুন ধরে রাখতে পেরেছে সেটাই জানে যে সত্যি সে জীবনে কিছু পেয়েছে কিনা, এবং এখনও আমার ডাউট সত্যি সে তাকে ডিভোর্স দেবে কিনা। ডিভোর্সটা পাওয়া বা ডিভোর্সটা হওয়া, মুখে হয়তো সে বলছে আমি ডিভোর্স চাই ডিভোর্স চাই ডিভোর্স চাই, কিন্তু সত্যিকারের ডিভোর্স কতটুকুনও দেবে বা কতটুকুনও দেওয়ার মতো সক্ষম, আমি কিন্তু এখনও ডাউটে আছি। কারণ আমি আগেও বলেছি, ভালোবাসা 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 যখন বলবে তখন আমরা চাইলেও ওকে আটকে রাখতে পারবো না, ও আবার ছুটে যাবে। যদি তোকে সংসার করা নাই হতো, যদি তোকে ডিভোর্স দেওয়াই হতো, তবে কেন তুই এই যে 9টা মাস একটা খেলা খেললি, নিজের জীবনটাকে বারবার ডুবিয়ে দিলি। ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস জীবন, একটা বছর তুই তোর জীবনে নষ্ট করছিস, কোনো কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা নেই, কোনো কিছু করার নেই, মাঝে মাঝে লাইভে আসা, চ্যানেলটা মনিটাইজ না, কোনো কিছুই না, শুধু খেলা। 21 বছর হতে চললো, জীবনে কোথাও কোনো রকম সাকসেস করতে পারলি না। ট্যালেন্ট কিছুটা হলেও ছিল, সমস্ত ট্যালেন্টকে ভোকাট্টা করে দিলি। কার জন্য? ভালোবাসার জন্য। কাকে ভালোবাসা দেখানোর জন্য? যার কাছে তোর 1 সেকেন্ডের জন্য কোনো দাম এই জীবনে ছিল না। আর যারা তোকে দাম দিয়েছিল, যে মা বাবার জীবনে তুই ছিলি ওয়ান অ্যান্ড অনলি মানে অ্যাসেট, সম্পত্তি, তাদের জীবনটাও নষ্ট করে দিলি, নিজের জীবনটাও নষ্ট করলি। 21টা বছর কম না। তারপর দিন ফুরিয়েই যাবে, ধীরে ধীরে দিনটা ফুরিয়ে যাবে। 25-26 হয়ে গেলে পরে দেখবি আর কেউ তাকাচ্ছে না,
আর কেউ ভাও দিচ্ছে না, ওই বাবার হাতে রোজগার, আর মা সোনা মা করে যেটুকুন খাইয়ে দেবে সেইটুকুন খেয়েই কাটাতে হবে। এখনও বলবো, যদি ডিভোর্স দেওয়ার মতো মানসিকতা করে থাকো তাহলে আর এই জায়গার থেকে বারবার নড়বে না। ওই একবার বেরিয়ে গেলাম আবার ঢুকবো, আবার বেরিয়ে গেলাম আবার ঢুকলাম, সেই তো মল খসালি, তবে আর কেন লোক খাসালি। সংসার করব সংসার করব, সংসার তারাই করতে পারে যাদের পাশে তাদের স্বামী দেবতাটি থাকে। তোর পাশে সংসার করার জন্য স্বামী দেবতাটাই তো নেই। সংসার একা করা যায় না, স্বামী স্ত্রী মিলে সংসার হয়। তাই যার স্বামী দেবতাটি কোনো দিনই তার ছিল না, যার স্বামীর মনে তোর ঘরে বসত করে কয়জনা, যার স্বামীর মনে চিরকালই অন্য মেয়েরা বসত করছে, তার দ্বারা কি আর সংসার করা হবে? শুধুমাত্র কপাল করে মা বাবা পেয়েছিলে, যারা কিনা গ্রহণ করছে বারবার, নিয়ে আসছে বারবার। আর সংসার করতে গেলে স্যাক্রিফাইস জানতে লাগে। ওই সময় যখন বাবা জীবনের চরম বিপদ হয়েছিল, সেই সময় যদি আঠার মতো ওর পাশে তুমি লেগে থাকতে, ওকে একা একা শিলিগুড়ি যেতে দিতে না, বা ওই যখন ওরা কোর্ট কেস করতে গেছিল তোমার স্বামীর নামে কালনা থানাতে, তখন তাদের সাথে তুমি যেতে না, দেখা করতে না, তখন তোমাকে হয়তো ভালো স্ত্রীর রূপ দেখা যেত। যখন তখন রাগ উঠলো, যখন তখন অন ক্যামেরা এসে শাখা পলা খুলে ফেলা, আর যখন প্রেম বেড়ে উঠলো, আমি তোকে ভালোবাসি ভালোবাসি বললে সংসার করা হয় না। সংসার জিনিসটা না খেলা না, তুমি নিজে খেলতে গেছো, তাই তো তোমাকে সবাই খেলনা করে রেখে দিয়েছ। আর তুমি ভাবছো দুনিয়ার সবাই তোমাকে খুব ভ্যালু দেয়, তোমাকে কেউ ভ্যালু দেয় না ঝিমি, কেউ না। এক তোমার মা, কারণ তোমার মার জীবনে একমাত্র শিবরাত্রির সলতে তুমি, তাই তোমার মা বাধ্য তোমাকে সেই জায়গাটাতে দিতে, আর সেটাই তুমি ব্ল্যাকমেলিং করে বারবার নিয়ে চলছো, আর কিছু না। ব্ল্যাকমেলিংয়ের আইডিয়াটা বেশ ভালো করে পেয়ে গেছো, আর সেই আইডিয়াটাই তুমি বারবার কাজে লাগিয়ে গেছো। দেখবো 2025 মার্চে তোমার ডিভোর্স সত্যিকারের হয় কি না, না তুমি আবার পাল্টি খাও। তোমাকে বিশ্বাস করা যায় না, তোমাকে, তোমার স্বামী দেবতাটিকে, তোমার আগে তোমার স্বামীর প্রথম বউকে তোমরা কেউই বিশ্বাসযোগ্য নও। কি করে মেয়েটি এই মে মাস থেকে ওই ছেলেটার সাথে ঘোরা ফেরা বেড়ানো, বাড়িতে এনে বারবার ছেলেটাকে রাখা মা বাবার সামনে, এখন বলছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এখন বলছে তার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে রাজি না। কি করে কথাটা বারবার সে বলছে সেটাও বুঝতে পারছি না। একদিকে তোমার ডিভোর্স, তোমার সঙ্গে ছাড়াছাড়ি, ওইদিকে ওর সঙ্গে ওর স্বামী দেবতাটির ছাড়াছাড়ি। দেখা যাক কে কাকে ছাড়ে, কে কাকে ধরে, দেখার জন্য তো আমরা বসেই আছি। হোপ ফর দ্য বেস্ট। এইবার যেন সত্যিকারের হয়, এইবার যেন সত্যিকারের দেখাটাই দেখতে পারি, খেলা না যে হ্যাঁ আমরা এবার একটা জায়গাতে এসে বসতে চাইছি, একটা এন্ড পয়েন্টে আসতে চাইছি, এটা দেখতে চাইছি। বাই।